আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ জেলা শহর যথা ঠাকুরগাঁও ও বগুড়া শহরের মধ্যে একটি কম্পারিজন তুলনামূলক ভিডিও করব। ভিডিওতে দেখব দুটো শহর নিজ নিজ অবস্থান থেকে কে কোন দিকে এগিয়ে রয়েছে। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। ঠাকুরগাঁও শহর বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিখ্যাত জেলা শহর, যেটি রংপুর বিভাগে অবস্থিত। বাংলাদেশের 10টি সুন্দর শহরের মধ্যে ঠাকুরগাঁও শহর একটি। এই শহরটির মোট আয়তন 45 বর্গ কিলোমিটার এবং শহরটির মোট জনসংখ্যা 2,50,000। ঠাকুরগাঁও শহরে অনেকগুলো সুউচ্চ ভবন রয়েছে। এর মধ্যে সবচেয়ে উঁচু ভবনটি হলো দ্য সিটি শপিং মল টাওয়ার, যা প্রায় 11 তলা বিশিষ্ট। শিক্ষার দিক থেকে ঠাকুরগাঁও শহর বেশ এগিয়ে রয়েছে। এটি রংপুর বিভাগের 4র্থ বৃহত্তম শহর এবং শিক্ষার ক্ষেত্রেও এটি বেশ এগিয়ে। এই শহরের কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো ঠাকুরগাঁও জিলা স্কুল, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও সিটি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি। চিকিৎসার ক্ষেত্রেও জেলা শহর হিসেবে ঠাকুরগাঁও বেশ শীর্ষে রয়েছে। চিকিৎসার জন্য এ শহরে ঠাকুরগাঁও সদর হাসপাতাল, ঠাকুরগাঁও 350 শয্য বিশিষ্ট হাসপাতাল, এছাড়াও মা ও শিশু ক্লিনিক সহ ঠাকুরগাঁও জেলা শহরে আরো প্রায় 50 থেকে 60টির মতো ক্লিনিক, মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এছাড়াও শহরটিতে রয়েছে অসংখ্য বীমা কোম্পানি ও ব্যাংকের শাখা, যা অনেক জেলা শহরেই দেখতে পাওয়া যায় না। তবে ঠাকুরগাঁও এদিক থেকে এগিয়ে আছে। বিনোদন ব্যবস্থার দিক থেকেও ঠাকুরগাঁও শহর বেশ পরিপাটি। এখানে অসংখ্য রিসোর্ট, বিনোদন পার্ক, শিশু পার্ক ইত্যাদি ঘুরে বেড়ানোর মতো জায়গা স্পট রয়েছে। ঠাকুরগাঁও শহর প্রতিষ্ঠিত হয় 1815 সালে। সেই হিসেবে এটি বাংলাদেশের একটি প্রাচীন শহর। বগুড়া বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা শহর এবং একটি জেলা সদর দপ্তর। এটি রাজশাহী বিভাগের অধীনে থাকা একটি শহর মাত্র। বগুড়া পৌরসভা ও শহর প্রতিষ্ঠিত হয় 1821 সালে। সেই হিসেবে এটি বেশ প্রাচীন। বর্তমানে বগুড়া খুবই উন্নত একটি শহর। এই শহরটির আয়তন হলো 61 বর্গ কিলোমিটার এবং শহরটির জনসংখ্যা প্রায় 6,20,400 জন। বগুড়া শহরের লোকজন তাদের নিজেদের শহরকে নিউ ইয়র্ক সিটি মনে করে। বগুড়া শহর গত 15 বছর ধরে বাংলাদেশের একটি অবহেলিত শহর। এই জন্য বগুড়ার লোকজন প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে তাদের জেলাতে উন্নয়নের ছোঁয়া লাগানোর জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন না যে বগুড়া বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা, আয়তনে প্রায় 63 বর্গ কিলোমিটার। জেলা শহর হিসেবে বগুড়া বাংলাদেশের সবচেয়ে বড় জেলা শহর। শহরটি শিক্ষা ও চিকিৎসা দুদিক থেকেই জেলা শহর হিসেবে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এত উন্নত হওয়ার পরেও বগুড়া শহরে এখনো পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। র্যাঙ্কিং এর দিক থেকে বগুড়া হলো বাংলাদেশের 11তম বড় শহর, যা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর পরেই অবস্থান করে। একই সাথে সাথে এটি রাজশাহী বিভাগের 2য় বৃহত্তম শহর এবং উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুরের পরে 3য় বৃহত্তম শহর। বিনোদনের দিক থেকে বগুড়া শহরে বেশ কিছু শিশু পার্ক রয়েছে। এছাড়া রয়েছে কিছু পৌর পার্ক এবং স্পটের জন্য বগুড়া শহরের একমাত্র জায়গা মহাস্থানগড়, যা বগুড়া শহরের বাইরে অবস্থিত। বগুড়া শহরে প্রতিদিনই অসম্ভব রকমের যানজট হয়ে থাকে, কারণ বগুড়া শহরে প্রতিদিনই গাড়ি ঘোড়ার অনেক চাপ থাকে। বগুড়া আসলে ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত একটি জেলা শহর এবং করতোয়া নদীর তীরে ঘেঁষে একটি শহর। পৌর শহর ও জেলা শহর হওয়ার পরেও বাংলাদেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা এখানে রয়েছে।